আসসালামু আলাইকুম। ইউএসএ ইমিগ্রেশন ভিসা হেল্প ইউটিউব চ্যানেলের সম্মানিত সাবস্ক্রাইববৃন্দর প্রতি আমার শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সাথে নিয়ে আসছি ইউএসএর ইমিগ্রেশন ক্যাটাগরিতে কাবিননামা বা ম্যারেজ সার্টিফিকেট আপনারা কিভাবে রেডি করবেন, কিভাবে আপলোড করবেন, সেই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। এই বিষয় নিয়ে আমাদের ইউএসএ ইমিগ্রেশন ভিসা পেন্ডিং কেস হোল্ডার কমিউনিটি ফ্রম বাংলাদেশ ফেসবুক গ্রুপে ব্যাপক আলোচনা হয়। অনেক প্রশ্ন করেন, সে সকল প্রশ্নের আলোকে আজকের এই আলোচনা। তো ইউএসএ ইমিগ্রেশন সিস্টেমে আপনাদেরকে বিয়ের 3টে কাগজ জমা দিতে হবে। তার প্রথমটি হলো বাংলা কাবিননামা, যে কাবিননামা আমাদের বাংলাদেশের রেজিস্ট্রেড কাজীগণ ইস্যু করেন। তো সে বাংলা কাবিননামা কখনো নোটারি করা লাগবে না বা এটা করার দরকার নাই। এটা আপনারা মনে রাখবেন, বাংলা কাবিননামা যেটা কাজী সাহেব দিবেন সেটা যেহেতু অরিজিনাল পেপার, ইউএসএ ইমিগ্রেশনের ক্ষেত্রে নোটারি করতে হয় না। অন্য দেশে ডিফারেন্ট নিয়ম, বাট ইউএসের ক্ষেত্রে অরিজিনাল কোনো ডকুমেন্টে নোটারি করা লাগবে না। সেটা প্রসঙ্গক্রমে আমি বলিনি, সেটা বাংলা কাবিননামা হোক, বার্থ সার্টিফিকেট হোক, পুলিশ ক্লিয়ারেন্স হোক, ম্যারেজ সার্টিফিকেট হোক, যে কাগজ হোক আপনাকে নোটারি করতে হবে না। এখানে ইউএসএ ইমিগ্রেশনে মাত্র একটা পেপার আপনাকে নোটারি করতে হবে, সেটা হলো যে বাংলা কাবিননামা কাজী সাহেব আপনাকে ইস্যু করে দিবেন, সেই বাংলা কাবিননামার থেকে যখন আপনি ইংরেজিতে ট্রান্সলেট করে দিবেন, সেই ট্রান্সলেট কপিটাই আপনাকে নোটারি করতে হবে। যেহেতু এটা ট্রান্সলেট করা হয়েছে, সেটা সঠিক আছে কি না সেটা একজন নোটারি পাবলিক থেকে আপনি এনশিওর করে নেবেন। নোটারি পাবলিকের কাজ হইল ওই বাংলা কাবিননামাকে উনি একটা ফটোকপির মধ্যে উনি নোটারি করে দিবেন ওনার পেপারে, কিন্তু অরিজিনাল পেপারটা যেভাবে আছে বাংলা কাবিনও সেভাবে থাকবে। জাস্ট ইংলিশ ট্রান্সলেট যে কপিটা সেটাই নোটারি হবে। সেখানে নোটারি পাবলিক ওনার যা যা করণীয় উনি করবেন, বাংলা কাবিননামায় কোনো টাচ করবেন না, অরিজিনালটা ওটার ফটোকপি দেখে উনি করবেন। আবার বাংলাদেশের কোনো কাজী সাহেব অতিরিক্ত কি বলে এটা মুনাফার জন্য বা কোনো ওদের ইয়ার জন্য ওনারা অতি উৎসাহিত হয়ে বাংলা কাবিননামাকে ওনারা নিজেরাই আবার ইংরেজিতে একটা কপি করে দেন। ইংরেজিতে কপি করে দেওয়ার জন্য বাংলাদেশ গভর্নমেন্ট কাজী সাহেবকে কোনো অনুমতি দেন নাই। ওনাদেরকে শুধু বাংলা ভলিউম থেকে বাংলা কপিটা দেওয়ার জন্য অনুমতি দিচ্ছেন। ওনাদের ভলিউমটা বাংলা, নট ইংলিশ। ওনাদের কোনো ইংলিশ ভলিউম নাই, কিন্তু ওনারা করে কি, আমেরিকার কথা শুনলে ওনারা একটা প্যাকেজের মতো বলে যে এটা আমি করে দিব। আসলে এটা যদিও গ্রহণযোগ্য হয়, কিন্তু এটা নিয়ম না। ইংলিশ কপিটা আপনি নোটারি করবেন। এবং এ ব্যাপারে স্টেট ডিপার্টমেন্টের আপনি যেখানে বাংলাদেশ চ্যাপ্টার আছে, সিভিল ডকুমেন্ট অপশনে আপনারা যাবেন স্টেট ডিপার্টমেন্টের। আমি আমার ভিডিওর শেষে এটা লিঙ্ক দিব, আপনারা সেই লিঙ্কে গেলে বাংলাদেশ চ্যাপ্টারে যাবেন। সেখানে গেলে দেখবেন সেখানে স্পষ্টই লিখে আছে যে ইংলিশ ট্রান্সলেট কপিটাই শুধু নোটারি করতে হবে। আর নোটারি কখনো কাজী সাহেব করতে পারবেন না, কারণ কাজী সাহেবের নোটারি করার কোনো এখতিয়ার নাই। হ্যাঁ, নোটারিটা করবে নোটারি পাবলিক, কাজী শুধু দিবেন বাংলা কপিটা। এখন আপনি যদি কাজীর থেকে ইংলিশ নেন, সেক্ষেত্রে আপনাকে কাজীর অরিজিনাল সিগনেচার নিতে হবে। উনি নোটারি করে এসে ওনার কপির উপর নোটারি করলে হবে না, কারণ কাজীর যে কপি কাজী সব সিগনেচার করবে ওইটাতে উনি নিজে ওই কপিতে নোটারি করতে পারেন না বাংলাতে, কারণ ওনার কপিতে উনি কখনো সত্যায়িত করতে পারবেন না। উনি যদি ইংলিশ কোনো কপি দেন তাহলে ইংলিশ কপি সেপারেট হবে, সেক্ষেত্রে ওনাকে সিগনেচার করে দিতে হবে ডেট দিয়ে। কিন্তু সেটা অনেক কাজই করেন না, কারণ এটা ওনার নিয়মের বহির্ভূত। এজন্য উনি সে রিস্ক নেন না। কিন্তু উনি করেন কি, উনি
আর একটা কপি করে ওইটাতে সিগনেচার করে দেন, না এটা হবে না। কাজে যদি ইংলিশ দেয়, বাংলা যেভাবে উনি সিগনেচার করে দিবে বাংলা কপিতে, ইংলিশ উনি সিগনেচার করে তারিখ করে দিবে, তাহলে সেটা অ্যাকসেপ্টেড। তবে এই ঝামেলা না গিয়ে আপনারা ইংলিশ ট্রান্সলেট কপিটা নোটারি পাবলিক থেকে করবেন। নোটারি পাবলিক কোথায়? বাংলাদেশের জেলা শহরে বিভিন্ন বড় বড় উপজেলা লেভেলও আছে নোটারি পাবলিক আছেন, গভর্নমেন্ট থেকে অথরাইজ, ওনাদের থেকে নোটারি করে নেবেন। বাংলা কাবিননামা নিয়ে গেলেও হবে। এখন কথা হলো, বাংলা কাবিননামাকে যখনই আপনি ইংলিশ ট্রান্সলেট করবেন তখন দেখা যায় অনেকের নামের বানান, কারণ সেখানে বর বা কনের প্রথমে বরের বিস্তারিত বর্ণনা থাকে, ওনার নাম, বাবার নাম, মায়ের নাম, গ্রাম, বয়স, পরে কনের একটা চ্যাপ্টার থাকে নাম। এই নামের ইংলিশ স্পেলিংগুলো আপনারা পাসপোর্ট বা বার্থ সার্টিফিকেট দেখে আপনারা নিজেরাই ইংলিশ যে ট্রান্সলেট কিভাবে হবে সেটা আপনার নিজের একটা সাদা কাগজে আগে লিখে নিয়ে যাবেন। নোটারি পাবলিককে আপনারা বলে দিবেন যে, তারপরে এলাকার নাম থাকে, যেমন আপনার গ্রামের নাম হোক বা রোড নাম্বার হোক, এগুলো সব লিখে দিবেন যেন ভুল না হয়। কারণ ট্রান্সলেট করতে গেলে নামের বানানের ওনারা কিছু এদিক সেদিক হয়ে যায়, কারণ উচ্চারণগত কারণে। বাংলা থেকে ইংলিশ করতে গেলে যেহেতু আপনার পাসপোর্টে বা বার্থ সার্টিফিকেট, ইংলিশ বার্থ সার্টিফিকেটে, পাসপোর্টে কীভাবে নামের বানান এলাকার নাম আছে সেভাবে আপনারা যদি লিখে দেন তাহলে নোটারি পাবলিকের জন্য সুবিধা হবে, উনি ওইভাবে করবে, তাহলে ট্রান্সলেট কপিটায় তার ভুল হবে না। অনেকে আমাকে প্রশ্ন করেন যে আমার বাংলাতে এইভাবে আছে, ইংলিশে তো এইভাবে হয়ে গেছে, ভুল হয়ে গেছে, বাবার নামের অক্ষর একটা এদিক থেকে সেদিক হয়ে গেছে। তো এই জন্য আবার পরবর্তীতে এগুলো করতে গেলে কারেকশন আপনি করতে পারবেন, কিন্তু এগুলো আপনার সময়, আপনার লস হবে, অর্থ লস হবে। তো এই জন্য আপনারা মনে রাখবেন, ট্রান্সলেট করার সময় আপনারা নিজেরাই নিজেদের নামের বানান, এলাকার নাম, ঠিকানা এগুলো দিবেন। আর বাংলা কাবিননামা যখন কাজী সাহেব এখন বাংলাদেশে ম্যাক্সিমাম বর্তমান সময়ে ওনারা বার্থ সার্টিফিকেট দেখি করেন, বিগত দিনে এটা ছিল না। বার্থ সার্টিফিকেট দেখে ওনারা বিয়ের রেজিস্ট্রেশন করেন নাই। অনেকে বিয়ের মজলিসে বা বিভিন্ন পার্টি সেন্টারে কাজী সাহেবকে যেভাবে মুখে বলছে সেভাবে উনি কাবিননামায় লিখে দিত, যার ফলে বাংলা কাবিননামায় ভুল হতো। তো আপনারা সেই জিনিসগুলো দেখবেন। বিশেষ করে জন্ম তারিখটা কাবিননামাতে উল্লেখ করতে হবে। আগে জন্ম তারিখ উল্লেখ না করে 18 বছর, 19 বছর, 20 বছর এভাবে একটা লামসাম লিখে দিত না, এভাবে হবে না। যেখানে বয়সের কলাম আছে সেখানে জন্ম তারিখটা বসাবেন বার্থ সার্টিফিকেট দেখে। আর যদি কোনো বর বা কনের বয়স কোনো কারণে 18 নিচে হয়ে থাকে তাহলে কিন্তু সেটা রেজিস্ট্রেশন আপনার করানোর সময় হবে না। এটা বর্তমানে ন্যাশনাল ভিসা সেন্টারে যখন এই পেপারটা আসবে বা ইউএসসিআইসি যে যারা অ্যাপ্লিকেশন করবেন, ইউএসসিআইসি কিন্তু আমাদের দেশের গভর্নমেন্টের 18 বছরের আগে যে বিয়ে রেজিস্ট্রেশন করা 18 উপরে বাধ্যতামূলক, এটা ওনাদের কাছে রেকর্ড আছে। সেক্ষেত্রে আপনি যখন কেস ফাইল করবেন আপনারটা ডিনাই হয়ে যাবে। তাহলে আপনাদেরকে দেখতে হবে বর বা কনের বয়স যেন 18 থাকে, এটা এনশিওর করতে হবে বাংলা কাবিননামা, এবং সেম বাংলা কাবিননামা ইংলিশ ট্রান্সলেট কপি এইভাবে থাকতে হবে। এই জিনিসটা খুবই লক্ষ্য রাখবেন, না হলে কিন্তু আপনাকে ওইটার ব্যাখ্যা দিয়ে আপনার কাছে চিঠি ইস্যু করবে পরবর্তীতে, যেটাকে আমরা রিকোয়েস্ট ফর এভিডেন্স বলি। যারা অ্যাপ্লিকেশন করেন, পিটিশন করেন স্পাউস ক্যাটাগরি বা বিভিন্ন ক্যাটাগরিতে, সেক্ষেত্রে কিন্তু এটা বর্তমানে এটা এই ইউএসসিআইসি যারা রিভিউ অফিসার থাকেন ওনারা এটা দেখেন এবং ওনারা এটা নিয়ে ওই কেসটা হোল্ড করে দেন। ওটার ব্যাখ্যা যান কেন আপনি এইভাবে করছেন গভর্নমেন্টের রুলের বাইরে গিয়ে। তো যাক, এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। অর্থাৎ বাংলা কাবিননামা যখন আপনার যাদের আগে হয়ে গেছে, ভুল যদি হয়ে থাকে কোথাও কোনো কিছু, আপনারা কাবিননামা কারেকশন করা যায়। আপনারা কাজী সাহেবের কাছে গিয়ে পাসপোর্ট, এনআইডি কার্ড, বার্থ সার্টিফিকেট দেখিয়ে আপনারা যেভাবে নামের বানান, এলাকার কোনো কিছু ভুল থাকলে অক্ষর, এগুলা কারেকশন করে নেবেন। কারেকশন করলে এখন প্রশ্ন হইলো, অনেকে বলে যে উনি কারেকশন করছে, আমাদের বিয়ে হয়েছে 15 বছর আগে, এখন উনি তো আজকের তারিখ দিয়ে কারেকশন করে দিতে যাচ্ছে। এতে কোনো সমস্যা নাই, কারণ উনি উপরে এটা সংশোধিত কপি হিসাবে দিবে, উপরে লিখেই দিবে বা সিল মেরে দিবে যে এটা
এডিট কপি, সংশোধিত কপি, কারণ উনি তো 15 বছরের আগে ডেট দিয়ে উনি কপি দিবে না এবং এরকম কাজী সাহেবরা দিতে চায়ও না। তা আমার মনে হয় এটা নিয়ে আপনারা ভয় পাওয়ার কিছু নাই। তারিখ আজকের দেখ, সমস্যা নাই, আপনার কাজ হয়েছে। তো তাহলে আপনাকে আমি প্রথমে বলছিলাম 3টা পেপার লাগে, তো 3টা পেপারের প্রথম পেপারটা আমি বলছি বাংলা কাবিননামা, দ্বিতীয় পেপারটা হলো বাংলা কাবিননামার ইংলিশ ট্রান্সলেট কপি, যেটা নোটারি করতে হবে। এই একটা পেপার মনে রাখবেন, ইউএস ইমিগ্রেশনের, আপনার ইউএস ইমিগ্রেশন ভিসাতে এই পেপারটাই শুধু নোটারি যেটা করতে হয়, একটাই নোটারি, আর কোনো পেপার এখানে নোটারি করতে হবে না। যিনি পিটিশনার আমেরিকার থেকে যিনি আপনার জন্য অ্যাপ্লিকেশন করবেন, ওনারও কোনো পেপার নোটারি আসবে না। ওনার ট্যাক্সের পেপার বলেন বা পার্সোনাল পেপার, ওনার স্টেট আইডি, ড্রাইভিং লাইসেন্স বলেন, W2 বলেন, কোনো কিছু নোটারি করতে হবে না। সেম বাংলাদেশেরও আপনার কোনো পেপার নোটারি করতে হবে না, শুধু একটাই কাবিননামা কারো থাকলে, যিনি বিবাহিত, তার কাবিননামার ইংলিশ ট্রান্সলেট যখন করবেন কপি, ট্রান্সলেট অবশ্যই করতে হবে এবং জমাও দিতে হবে, সেটাই নোটারি হবে। আর 3 নাম্বার যে পেপারটা দিবেন সেটা হলো ম্যারেজ সার্টিফিকেট। তো আপনারা যখন ইউএসসিসি যে আপনার অ্যাপ্লিকেশন করবেন, পরবর্তীটা অ্যাপ্রুভ হবে, অ্যাপ্রুভের পর যখন ন্যাশনাল ভিসা সেন্টারে আপনার ফাইল আসবে ইন্টারভিউ শিডিউলের জন্য, ইন্টারভিউর জন্য আপনার যাবতীয় ডকুমেন্ট কালেকশন করার জন্য ন্যাশনাল ভিসা সেন্টারের কাজ হলো সব ডকুমেন্ট কালেকশন করে, সব রিভিউ করে তারপর আপনি ইন্টারভিউ ক্যাজুয়াল করা। তো ন্যাশনাল ভিসা সেন্টারে যখন আপনি এইসব পেপার এখন আপলোড করতে হয় অনলাইনে, সেখানে আপনার ওই পেজ, ওখানে আপনার অপশনে থাকে ম্যারেজ সার্টিফিকেট। তো ম্যারেজ সার্টিফিকেট যখন লেখা থাকে, অনেকে মনে করে কি যে শুধু ম্যারেজ সার্টিফিকেটে মনে এখানে আপলোড করতে হবে, না, এটা একটা ভুল ধারণা। ম্যারেজ সার্টিফিকেট লেখা থাকে, ম্যারেজ সার্টিফিকেট বলতে 3টাই পেপার হবে। বাংলা কাবিননামা দিবেন, সেখানে কাবিননামার ইংলিশ ট্রান্সলেট কপিটা দিবেন, আর ম্যারেজ সার্টিফিকেট একটা নেবেন আপনি, সেটাও কাজী সাহেব থেকে। তো অনেক কাজী সাহেব এটা জানেন না, আবার ম্যাক্সিমাম কাজী সাহেবরা এখন এটা শুনতে হবে, কারণ এটা কোনো বাংলাদেশ গভর্নমেন্টের কোনো অফিসিয়াল ডকুমেন্ট না, এটা কাজী সাহেব পার্সোনালি দিবেন। তো ম্যারেজ সার্টিফিকেটটা অনেকটা এসএসসি সার্টিফিকেটের মতো হয়, মানে কাগজের ফরম্যাটটা ওরকম থাকে, শেপটা। আপনারা অনেক কাজই নিজেরাই এটা প্রিন্ট করে রাখছে, ওনাদের কাছে থাকে, ওখানে গেলে ওনারা দেয়, অথবা আপনারা নিজেরাও কম্পিউটার দোকানে প্রিন্ট করে, কাজী সাহেব যদি বলে যে ওনার কাছে কোনো নমুনা নাই, তাহলে আপনি নমুনা একটা নিয়ে যাবেন। আমাদের গ্রুপে বিভিন্ন পেজে আছে, আপনারা পাবেন, অনলাইনে পাবেন, সার্চ দিলে। না পাইলে সেটা লিখে নেবেন। তবে সে ম্যারেজ সার্টিফিকেটে মূলত ইংরেজিতে আপনার বরের নাম, বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ, ওনার অ্যাড্রেস থাকে, সেম কনের থাকে, আর বিয়ে কয় তারিখ হয়েছে, আর বাংলা কাবিননামা ভলিউম নাম্বার, যে আপনার কাবিননামা যেটা দিছে সেখানে যে ভলিউম নাম্বার আছে, পেজ নাম্বার কত, কাবিন নাম্বার, ওইটা উল্লেখ করতে হয়। ওইটাই লেখে কাজী সাহেবের যে এত তারিখ তার বিয়ে হয়েছে, এটা আমার অফিসে, আর ভলিউম পেজ নাম্বার এত, আর প্রথমে থাকে বর কনের নাম যেটা আমি বলছি, আর পরে এই তথ্যগুলো দিতে হয় যে ভলিউম নাম্বার কত আর কত তারিখ বিয়ে রেজিস্ট্রি হয়েছে ওনার অফিসে। তারপর উনি একটা সিগনেচার করে দিবে। এখন প্রশ্ন হলো, অনেকে দেখা যায় ম্যারেজ সার্টিফিকেট যে এটা ইংলিশ, এইটাও অনেক কাজে বলে এটা নোটারি করতে হবে। জি না, কারণ এটা নোটারি করতে হবে বলে উনি টাকা নেয়। উনি তো ম্যারেজ সার্টিফিকেট দিবে, সেটা একটা অর্থ নেয়, সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার, যেহেতু উনি এটা একটা রেডি করে দিচ্ছে। কিন্তু উনি আরও অতিরিক্ত অর্থ নেওয়ার জন্য বলে কি নোটারি। আমি বলছি না, এটাও নোটারি হবে না, যেহেতু উনি সিগনেচার করছে অরিজিনাল, ওনার সিগনেচারের পরে আর ওই পেজে আর অন্য কোনো সিগনেচার আসবে না, নোটারি পাবলিকে সিগনেচার আসবে না। যে উনি যেভাবে দিয়েছে সেভাবে, এটা সাদা কাগজের দেখ আর কালার কাগজের দেখ। আর ম্যারেজ সার্টিফিকেটে কোনো নির্ধারিত ফরম্যাট নাই যে এটা কালার হতে হবে, এটা রঙিন হতে হবে, এটার আশেপাশে ডেকোরেশন থাকতে হবে, এরকম কিছু না। যেভাবে হোক একভাবে একটা পেজ হইলেও হবে, A4 পেজে হইলেও হবে, কোনো সমস্যা নাই। জাস্ট ওই ডকুমেন্ট, ওই ইনফরমেশনগুলো ওখানে থাকলে হবে। আর কাজী সাহেব সিগনেচার করবেন, সিল দিয়ে দিবেন, বাস শেষ। আর ওইটার উপরে হেডলাইন, এই পেপারের উপরে কিন্তু কাজী সাহেবের অফিসের হেডলাইনগুলো থাকবে, অ্যাড্রেস থাকবে, যেমন রেজিস্টার অফ ম্যারেজ অ্যান্ড ডিভোর্স অফিস অমুক জায়গা, ওয়ার্ড নাম্বার এত, হ্যাঁ, সিটি এত, এগুলো লেখা থাকবে, ওনার অ্যাড্রেস। আর নিচে টু হোম ইট মে কনসার্ন দিয়ে ওই যে এগুলো কথা বললাম, এগুলো আপনি ইংরেজিতে উনি লিখে দিবে।
এরপর নিচে ওনার সিগনেচার থাকবে, সিল থাকবে, এটা ম্যারেজ সার্টিফিকেট, এটা কোনো নোটারি হবে না, নোটারি শুধু ওইটাই আমি বলছি যে বাংলা কাবিননামার ট্রান্সলেট কপি। তো এই 3টা পেপার হলো আপনার বিয়ের জন্য দিতে হয় আমেরিকার ইমিগ্রেশনের পারপোসে। এটার আপনার ক্লিয়ার থাকবেন এ বিষয়ে। আর নাম্বার 2 হলো যখন আপনারা এগুলো জমা দিবেন সেখানে আপনারা ইচ্ছা করলে 3টা পেপারকে একসাথে PDF করে দিতে পারবেন, আবার আলাদা করে দিতে পারবেন, এতে কোনো সমস্যা নাই। তো এইটা আপনারা খুব খেয়াল রাখবেন এই বিষয়টা, বিয়ের কাগজপত্রগুলা। আর আমি আবার বলতেছি, যাদের এডিট করার এখনও ডকুমেন্ট জমা দেন নাই, ভুল আছে, আপনারা এগুলো কারেকশন করে নেবেন। আর খুব খেয়াল রাখবেন যেন আপনারা জমা দিলে কোনো রিকোয়েস্ট ফর এভিডেন্স বা কোনো নোট যেন আপনাদের না আসে, কোনো মেসেজ না আসে।